এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যারা এখানে আসবেন কিংবা রোগী নিয়ে আসবেন তাদের প্রসেসটা কি হবে, তারা কিভাবে রোগীটা দেখাতে পারবেন, সম্পূর্ণ একটু দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, এসপি নাইম ভাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। আজকে কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো চলুন দেখতে থাকুন। প্রথমে আমরা লোকাল বাস ধরে চলে আসি পাবনা শহরে। দেখতে পাচ্ছেন এডওয়ার্ড কলেজের ভিতরে যাওয়ার চেষ্টা করেছিলাম, বাট কপাল খারাপ, এডওয়ার্ড কলেজের ভিতরে বহিরাগত প্রবেশ নিষেধ, যার জন্য আমরা হাঁটতে হাঁটতে সোজা চলে আসি শহীদ চত্বরে। আসলে রাতে যাচ্ছিলাম হলো পাবনা মেন্টালে। দেখতে পাচ্ছেন আমরা হাঁটতে হাঁটতে চলে আসি রূপকথা হলের সামনে। এখান থেকে পাবনা মেন্টালে যাওয়া যায় তো অনেক বেগ পাওয়া লাগছে। আসলে সব থেকে বেশি প্যারা খাচ্ছি পাবনা শহর থেকে মেন্টালের তেমন কোনো গাড়ি এখান থেকে যায় না। বলতেছে যে ভাই যাইলে রিজার্ভ যাইতে হবে, ভাই এখান থেকে গাড়ি পাওয়া মনে হচ্ছে একটু টাফ হয়ে যাবে। তো দেখা যাক কত কি হয়। অবশেষে কষ্ট করে খোঁজার পরে একটি অটো ধরে আমরা সরাসরি চলে আসি পাবনা মেন্টালের সামনে। রাস্তা ঢালাই রাস্তা, কিন্তু হ্যাঁ সব কিছু উঠে রড বের হয়ে গেছে ভাই, সব জায়গায় একই অবস্থা। তো মোটামুটি অনেক কষ্টে মেন্টালের সামনে পর্যন্ত আসলাম। তো মেন্টালে ইনশাল্লাহ ঢুকবো, দেখতে থাকো। পাবনা মেন্টালের সামনে রয়েছে পাবনা মেডিকেল কলেজ। জানি না ভিতরে বহিরাগত প্রবেশ করতে দেয় কিনা। দেখতে পাচ্ছেন আমরা সরাসরি চলে আসি পাবনা মেন্টালের সামনে। এখানে আখের রস বিক্রি করছিল, তো মারুফ ভাই বললো যে নাই আখের রস খাবো, তো যার জন্য আমরা দুজন 2 গ্লাস আখের রস খাই এবং যে পরিমাণ রোদ পড়তেছিল, তো অনেক কষ্টের পর আমরা চলে আসলাম পাবনা মানসিক হাসপাতালে। আসলে একটু বেগ পাওয়াই লাগছে। আসলে এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যারা এখানে আসবেন কিংবা রোগী নিয়ে আসবেন তাদের প্রসেসটা কি হবে, তারা কিভাবে রোগীটা দেখাতে পারবেন, সম্পূর্ণ একটু দেখানোর চেষ্টা করব। আসলে এখানে এসে আপনারা প্রথমে কি করবেন, তো আসলে আপনারা যারা এখানে প্রথমে রোগী নিয়ে আসবেন, যে প্রথম দেখাতে আসছেন, তারা মূলত আসবেন বহির্বিভাগে। আপনারা গেট থেকে সরাসরি ঢুকলে দেখতে পারেন বহির্বিভাগ। তো বর্তমানে আমি আছি বহির্বিভাগের সামনেই, যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখতেই পাচ্ছেন এটাই মূলত আসলে বহির্বিভাগ। এটাই মূলত বহির্বিভাগ। আসলে আজ শুক্রবার, যার জন্য এখানে কোনো লোকজন বা জনসমাগম নেই, রোগী এখানে নেই। আসলে শুক্রবার কিংবা শনিবার আপনারা যারা রোগী দেখাতে আসবেন, আর একটা কথা, যারা রোগী দেখাতে আসবেন তারা মূলত শুক্রবার এবং শনিবার বাদে আসবেন, কারণ শুক্রবার শনিবার ছুটির জন্য এখানে মূলত বহির্বিভাগে কোনো ডাক্তার বসে না। তো এটা মূলত বহির্বিভাগ। এখানে আসলে আপনারা মূলত যে রোগী দেখানো, সেই রোগী দেখানোর টিকিটটা পেয়ে যাবেন। মূলত এই ঘরগুলোতে আর কি রোগী দেখা হয়, এবং সামনে যে ঘর সেখানে রোগীদের যে টিকিট ছেড়ে দেওয়া হয়। সামনে একজন আনসার ভাই দেখতে পাচ্ছি, দেখি তার সাথে কথা বলা যায় কিনা এবং আপনাদের বিস্তারিত একটা তথ্য দেওয়া যায় কিনা, সেটা আর কি চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। দুঃখজনক হলে এটাই সত্য, আনসার সদস্যটি আমার সাথে কথা বলে নাই, আরো উল্টা রাব ব্যবহার করছে। আমার ক্যামেরা পর্যন্ত রেখে দিছিল। লাস্টে থেকে ক্যামেরা নিয়ে আমরা ওখান থেকে বের হয়ে চলে আসি। একটা বোর্ড দেখতে পাচ্ছি, প্রতারণা হইতে সাবধান। এটা একটু আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি, আপনারা পজ করে ভিডিওটা পড়ে নেবেন। আসলে কি বলবো, এখানকার পরিবেশটা আসলে অনেক সুন্দর লাগতেছে। ঠান্ডা বাতাস, রোদের ভিতরে ভাই ঠান্ডা বাতাস, পরিবেশটা আসলে অনেক সুন্দর। আপনারা এখানে আসলে অবশ্যই এখানকার সুন্দর সুন্দর কিছু পরিবেশ ফিল করতে পারবেন, সুন্দর সুন্দর কিছু পরিবেশ আপনারা ঘুরতে পারবেন, ছবি তুলতে পারবেন। এখানে অনেক পুরাতন বিল্ডিং আছে। এর আগেও আমি অবশ্যই একবার আসছি, কিন্তু এবার এসে এখানকার পরিবেশটা কিছুটা চেঞ্জ মনে হচ্ছে আমার কাছে। যেহেতু আজকে শুক্রবার, এখানে আমি কোনো রকম রোগী বা তেমন কোনো কিছু দেখাইতে পারবো না। তো যতটুকু দেখাইতে পারি দেখতে পারবেন ভিডিওতে, তো কন্টিনিউ করতে থাকুন। এখানকার পরিবেশটা আসলে অনেক সুন্দর। আপনারা যারা এখানে আসেন নাই তারা বুঝতে পারবেন না, ঠান্ডা এবং নিরিবিলি একটা পরিবেশ। অনেক সুন্দর সুন্দর বিল্ডিং রয়েছে। আসলে পরিবেশটা উপভোগ করার মতো, পরিবার নিয়ে ঘোরার মতো। আপনারা ভিডিওতে দেখে হয়তো বুঝতে পারবেন কিনা জানি না। আসলে এখানে আশপাশে অনেক পুরাতন বিল্ডিং রয়েছে। যেহেতু শুক্রবার, যার জন্য এখানে কোনো রোগী বা আর জনসমাগম অনেক কম ছিল। এটাই মূলত পাবনা মানসিক হাসপাতালের মূল ভবন। আমার সাইডে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে মূলত রোগীদের রাখা হয়। আমরা এখানে কিছু আন্দাজ সদস্যের সাথে কথা বলি, তাদের সাথে একটা চুক্তি করার চেষ্টা করি, তাদেরকে টাকা দেওয়া, টাকা দিয়ে বলি যে ভাই আমাদেরকে ভিতরে কিছুক্ষণের জন্য ঢোকায় নেন, আমরা শুটমুট করে দেন বের হয়ে চলে আসবো। তারা বলে যে দুজনের জন্য 100 টাকা নেবে, কিন্তু ক্যামেরা ভিতরে নিয়ে যাওয়া যাবে না, ক্যামেরা বাইরে রেখে যাইতে হবে। তার জন্য আমরা পরে আর যাই নাই। তো আজকে ভিডিওটা মূলত এই পর্যন্তই। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটা বড় হওয়ার জন্য ভিডিওটা 2টো পার্ট করা হয়েছে। আপনারা নেক্সট পার্টটা আগামী দিনে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা এই ভিডিওতে সম্পূর্ণ পাবনা ঘুরে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলোতে পাশে থাকবেন। দেখা হবে কোনো অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।